আলু তো রয়েছে, সঙ্গে অন্যান্য সিজনাল বা মরশুমের দারুণ সব সবজি। আর সেটা দিয়েই কিন্তু তৈরি হচ্ছে আমাদের আজকের রেসিপি। আর যেটা বানাতে আমাদের সঙ্গে আজকে রয়েছেন রন্ধন বিশেষজ্ঞ সমিতা হালদার। চলুন দেখে নিই। আচ্ছা সমিতাদি, সবজি, এতগুলো সবজি দেখতে পাচ্ছি, সিজনাল সবজি বেশিরভাগই। হুম। সবজির আজকে মরিচ কি ঝোল। বানাচ্ছো? মরিচ ঝোল। হ্যাঁ, বিনা অন্য কোনো মসলা এতে যাবে না, মানে জিরে গুঁড়ো টুড়ো কিছু নয়। হুম। আমরা প্রথমে শুকনো মরিচ, হুম। গোলমরিচ এবং কাঁচা মরিচ, এই তিনটে দিয়ে আমরা ৩ রকম মরিচ দিয়ে আমরা করব সবজির মরিচ ঝোল। আর সেটা হচ্ছে মরশুমি সবজি, মানে এই ধরো গরমকালের যে সবজিগুলো বাজারে পাওয়া যায় সেই সিজনাল সবজিগুলো দিয়ে আমরা এই ঝোলটা করব। আচ্ছা, তার জন্য আলু তো প্রথমে কেটে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ, এবারে তুমি আমাকে একটা কড়াই দাও। কড়াই দেবো। ওকে। আচ্ছা, রান্নাটা কিসে হচ্ছে? সর্ষের তেলে? সর্ষের তেলে, সর্ষের তেলে। আর সবজির মরিচ ঝোল বানাতে আমাদের হেসেলে বুঝতেই পারছেন সমিতা হালদার। সমিতাদি গুরগাঁওয়ে থাকে এবং কলকাতায় কাজের সূত্রে, এবং আমাদের হেসেলে তোমাকে পাওয়া গেল আর কি। ধন্যবাদ। একদম। আচ্ছা, এটা তো তুমি সর্ষের তেলেই রান্না করবে, তো সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এই সবজির ঝোলটার একটু স্বাদ বাড়াতে আমি একটু মটর ডালের বড়ি এর মধ্যে দেব। সেই মটর ডালটা আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে একটু ছোট ছোট বড়ি মতো করে আমি মানে ভাজা মতো করে, বড়া মতো করে তুলে নেব। সেই যে তেলটা থাকবে সেই তেলটাতেই আমরা ঝোলটা রাঁধবো। কেমন? আচ্ছা, তাহলে তুমি তেলটা দেখো কতটা। হ্যাঁ, দেবো। আগে বড়িটা ভেজে নেবে। খুব সামান্য তেলেই ভাজবো, এপিট ওপিট করে ভেজে নেবো, ব্যাস, আর দিও না তেল। হ্যাঁ, এই যে আমাদের কাছে দেখো মটর ডাল বাটা রয়েছে, এর মধ্যে আমরা একটু নুন দেবো। ওটাকে ভিজিয়ে তুমি বেটে নিয়েছো? হ্যাঁ, জাস্ট ভিজিয়ে ৩-৪ ঘন্টা ভিজিয়ে বেটে নেওয়া। এটার মধ্যে একটু হিংও দেওয়া যায়। নুন, হ্যাঁ, একটুখানি কালো জিরে আর একটুখানি চিনি দেবো। নিরামিষ রান্না, আমরা একটু চিনি দেবো, একটু কালো জিরে দিলাম, হিং দেওয়া যায়। তাহলে একটু মিশিয়ে নেবো এই জিনিসটা দিয়ে, ততক্ষণে তেলটা গরম হোক। এই বড়িটা দিলে একটু স্বাদটা ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিরামিষ জিনিস তো, ওটার স্বাদটা আর কি বাড়ানোর জন্য। এতে তুমি এমনি যে মটর ডালের দেখবে বড়ি কিনতেও পাওয়া যায়, সেটা যদি একটু দেখে শুনে কিনতে পারো ভালো হয়, তাহলে সেটাও আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, মানে আর তোমার যদি মটর ডাল ভেজানোর ভাজার সময় না থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাটা কেনাটাও করা যায়। হ্যাঁ, আবার না দিলেও চলে, সেরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, মরিচ ঝোল কেন? মানে এটা কি শুধু লঙ্কা দিয়ে? হ্যাঁ, বিভিন্ন ধরনের মরিচ, দেখো তুমি, একটা কাঁচা মরিচ, একটা শুকনো মরিচ, একটা গোলমরিচ, ৩ রকমের মরিচ আমরা ব্যবহার করেছি। আচ্ছা, এটা কি গোলমরিচ? এটা গোলমরিচ আর কালো জিরে একটুখানি বাটা, যেটা আমরা শেষে দেব। কালো জিরে বাটাটা আমাদের, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার বরিশালের রান্না। হ্যাঁ, তো ওই কালো জিরে বাটা দেওয়ার প্রচলনটা আমাদের রান্নায় খুব। আমরা কুমড়ো শাক করলে কালো জিরে বাটা দিই। হ্যাঁ, আবার তোমরা এই যে সবজি, আমরা মাছেও কালো জিরে বাটা দিই শেষে। যে বাটাটা অল্প, বেশি নয়, একটা ফ্লেভার আনে, কিন্তু একদম শেষে দুধে সাধারণত গুলে ওটা দিতে হয়। তো এটা তুমি কালো জিরে আর গোলমরিচ? হ্যাঁ, বেশি নয়, হ্যাঁ, গোটা যে গোলমরিচ সেটা ধরো ওই ৫-৬ দানার মতো, ১ চামচ কালো জিরেতে আমরা বেটে নিয়েছি। সবজি অনুযায়ী, ধরো তোমার সবজি বেশি থাকলে তখন সেই পরিমাণটা বাড়াতে হবে। তার মানে এটাতে শুকনো লঙ্কা ব্যবহার হচ্ছে, কাঁচা লঙ্কা আর কালো এই গোটা গোলমরিচ ব্যবহার হচ্ছে। হ্যাঁ, ওকে, এটা বাড়ানোই রয়েছে। এটা একটু ভেজে নিই আমরা সামান্য। এটা আমি ভাজবো, ততক্ষণে তুমি কেটে নেবে, সুবিধা হবে তো নাকি? দেখে নাও। এর মধ্যে কি কি সবজি দিচ্ছ? আলু তো কেটে নিয়েছো। হ্যাঁ, আলু, হ্যাঁ, বিনস, তারপর একটু তোমার এই যে পটল, হ্যাঁ, কুমড়ো, ঝিঙে, রাঙা আলু দেওয়া যায়। তারপর ধরো সজনে ডাঁটা দেওয়া যায় তোমার, পেঁপে দিয়েছে, একটু কাঁচকলা দিতে পারো। তোমার যে সবজি বাজারে এখন পাওয়া যাবে সেটাই তুমি দেবে। আচ্ছা, এটা পুরোপুরি নিরামিষ রান্না? পুরোপুরি নিরামিষ রান্না। বাংলার অধিকাংশ রান্নাতেই, তোমার নিরামিষ রান্নাতেই পেঁয়াজ রসুনের ব্যবহার তো সেরকম ভাবে নেই। এটা হয়ে গেছে না? হ্যাঁ, ঠিক আছে। এবারে আমরা আমাদের এই মটর ডালের যে আমরা বড়িগুলো ছেড়েছিলাম, বড়াগুলো, সেগুলো ভাজা হালকা, দেখো হয়ে গেছে, যে লাল লাল করে ভেজে, সামান্য, যে খুব যে কড়া করে ভাজতে হবে বড়া ভাজা বা পকোড়ার মতো সেরকম নয়, একটু হালকা আমরা, এটা ভাজা হয়ে গেছে। এটা কারণ এটা ঝোলে সিদ্ধ হবে তো,
সেই জন্য এটা আমরা তুলে নিলাম। এই তেলটাই ব্যবহার করবে? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে 2 চামচ মতো তেল দিয়েছি। এবারে আমাদের এর মধ্যে যাবে হচ্ছে তোমার একটুখানি 5 ফোড়ন। ফোড়নে 5 ফোড়ন, হ্যাঁ, একটু শুকনো লঙ্কা দাও, কালো জিরেও ফোড়ন দেন অনেকে। আমি যেহেতু লাস্টে কালো জিরে বাটা দেব, আমি আর এর মধ্যে এই যে একটা মরিচ এর মধ্যে গেল, সেটা হচ্ছে শুকনো মরিচ। হ্যাঁ, একটা শুকনো লঙ্কা একটুখানি ফাটিয়ে দিলাম, আর একটা গোটা দিলাম, ঝাল যাতে কম বেরোয়। 3 রকমের লঙ্কাই ব্যবহার হচ্ছে? হ্যাঁ, 3 রকমের মরিচ এর মধ্যে ব্যবহার হচ্ছে। এবার আমি আলুটা দিয়ে দেব। সবজিগুলো, ভেজিটেবলগুলো যেটা আগে পিছিয়ে তোমার যেটা হতে কুক, হ্যাঁ, পটলটাও দিয়ে দেবো, যেহেতু পটল ভাজা হতে একটু সময় নেয়। এখানে পেঁপে রয়েছে, পেঁপে কি এখন দেবে? হ্যাঁ, দিয়ে দাও, পেঁপেও গলতে সময় লাগে তো, দিয়ে দাও। কুমড়ো ওই, হ্যাঁ হ্যাঁ, পরে দেবো। আর বিনসটা যেহেতু সবুজ, ওটা কালারটা এভাবে, এটা একটু ভাজা হোক, তেলই কমে গেল, এটা ভাজা হোক, সময় লাগবে। আচ্ছা, এই যে পটল, পেঁপে এবং আলুটা একটু একটু ভাজা হয়ে গেছে, এখন আমরা অন্য সবজিগুলো ছেড়ে দিই। আমরা বিনস দিই, তুমি ওপাশ থেকে একটু ঝিঙে দিয়ে দাও, কুমড়ো দিয়ে দাও। সবজি যে যতটা কোয়ান্টিটিতে ইচ্ছে করবে দেওয়া যেতে পারে, তাই তো? যাতে একটু সবগুলো ব্যালেন্স থাকে। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস যে অনেক বেশি সেরকম নয়। একদম ড্রাই হয়ে গেল, তেল কি আর লাগবে? তেল একটু মনে হচ্ছে একটুখানি ছড়িয়ে দাও তাহলে চারপাশ দিয়ে, একদম শুকনো হয়ে গেছে। একটু এটা ভাজা হোক, আমরা দেখাই ততক্ষণে যে এর মধ্যে আমরা এখন যেটা দেব সেটা হচ্ছে একটু নুন, সামান্য হলুদ, আর একটু আদা বাটা, আর কিছু দেব না। দিয়ে, আর রান্নাটা যেহেতু নিরামিষ সেহেতু একটুখানি চিনি পড়বে, ঠিক আছে? তারপরে আমরা রান্নাটা সিদ্ধ, মানে সবজিগুলো সেদ্ধ, তারপরে আর যেসব জিনিসগুলো অ্যাড করার সেসব জিনিসগুলো আমরা এর পরে দেবো। প্রথমে একটু নুন দেবো যাতে সবজিটা একটু মজে যায়। না, আর দিচ্ছ একটু হলুদ, একটু হলুদ দেবে। এতে কি হবে, সবজিগুলো একটু মজবে, বেশি নয় হলুদ। সামান্য হলুদ দিলে, আর প্রয়োজন মতো নুন। এবার একটুখানি আদা দিয়ে দাও, 1/2 চামচ মতো আদা দিয়ে দাও, ব্যাস, আর প্রয়োজন নেই। আবার আমরা এবার একটু আঁচটা কমিয়ে এটাকে ঢাকা দিয়ে সবজিগুলো একটুখানি মজতে দিই। হ্যাঁ, এখন জল দেব না, এটা মিনিট 5 একটু মজবে। হ্যাঁ, দেখো সবজিটা একটু মজে গিয়েছে। যখন এই যে একটু মজে আসবে, তখন আমরা এর মধ্যে কিছুই করব না, জল দিয়ে দেবো যাতে সবজিটা সেদ্ধ হয়। একটু তুমি জল দিয়ে দাও। এবারে জল দিই? জল দিয়ে দাও। আমরা নুন, হলুদ আর আদা বাটা আগে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার তুমি জল দাও, পরিমাণ মতো জল দাও, এতেও কিন্তু একটু ঝোল ঝোল হবে, ব্যাস। হ্যাঁ, জল দিয়ে দিলাম, সবজি সেদ্ধ হবে। সবজি সেদ্ধ হলে আমরা তখন এর মধ্যে কাঁচা লঙ্কা দেব, আর দেব চিনি, এবং অন্যান্য যে জিনিসগুলো আমরা স্পেশাল অ্যাড করব সেটাও দেব। আমরা একটু সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। জল দিয়ে দিলাম, এবার আমরা ঢেকে দিই। এখন যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমাদের একবার আমরা একটু দেখে নেব। হ্যাঁ, চেক করে নেব। হ্যাঁ, বাড়িয়ে দিই নাকি? আচ্ছা, দেখো ঝোলটা একটু ফুটে উঠেছে। এই সময় আমরা যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা একটু অ্যাড করো। এটা ভালোই ক্রিস্পি হয়েছে। দুটো কাঁচা লঙ্কা, বেশি ঝালটা নিজের মতো, একটু চিনি দেবো আমরা। এবারে একটু চিনি দেব। কতটা দেব? আর একটু লাগবে, দাও 1 চামচ। হ্যাঁ, ব্যাস, হ্যাঁ দাও। থাক, এটা পাতলা ঝোল হবে, তাই তো? হ্যাঁ, না একটু গাঢ় হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমরা একটা জিনিস অ্যাড করব, সবজি এবার সিদ্ধ হোক, বড়া টড়াগুলো। হ্যাঁ, এখন আরো সবজি দেখো সেদ্ধ হওয়া বাকি, তো সবজি সেদ্ধ হোক, ততক্ষণে আমি তোমাকে দেখাই। আমরা এর মধ্যে দুধও গুলে দেওয়া যায়, অথবা যেহেতু এটা কি নিয়েছো, এটা একটু ময়দা নিয়েছি, যেটা আমি একদম কম, এই 1 চামচ মতো নিলাম। হ্যাঁ, বাটিতে। আর আরেকটা জিনিস যেটা করে রেখেছি সেটা হচ্ছে একটুখানি 5-6 কোয়া গোটা গোলমরিচ আর কালো জিরে, আমি বলছিলাম না আর একটা মরিচ দেব, তো সেটা আমরা বেটে রেখেছি। হ্যাঁ, বা হামানদিস্তায় গুঁড়ো করেও নিতে পারো, পরিমাণটা যেহেতু কম, হামানদিস্তায় গুঁড়ো করে নিতে পারো। এটা আমরা একটু জল দিয়ে গুলে নেব, যেটা আমরা লাস্টে ওর মধ্যে অ্যাড করব। দিয়ে দিই? হ্যাঁ, দিয়ে দাও, আর একটু দিতে পারো, অসুবিধা নেই। দেখো, আর দেবো? আর একটু, ব্যাস, ঠিক আছে।
তার মানে খুব সামান্য ময়দা দিলে, তাই তো? হ্যাঁ, এক চামচ একদম 1 মতো। চামচ হ্যাঁ, ময়দা, তার মধ্যে 1 এটা চামচ তুমি মতন দুধও দিতে পারো, হাফ আচ্ছা। হাফ কাপ মতো দুধও হুম হুম দিয়ে এই মশলাটা গুলতে পারো, কালো জিরে বাটা এবং গোলমরিচ বাটা যেটা। একসঙ্গে যেটা বেটে রেখেছি। হ্যাঁ, ওকে, এটা কতক্ষণ পরে অ্যাড করব আমরা? এটা সবজি যখন প্রায় একদম গলে আসবে তখন অ্যাড করব, সেদ্ধ হয়ে গেলে। আচ্ছা আচ্ছা, আমরা দেখি এবার। দেখে নাও একবার। হ্যাঁ, দেখো সবজি গলে এসেছে। হ্যাঁ, হুম, তখন আমরা যেটা গুলে রাখলাম ময়দা সেটা, হ্যাঁ, আর আর কালো জিরে আর গোলমরিচ, হ্যাঁ গোলমরিচের হ্যাঁ গুঁড়োটা হ্যাঁ দিয়ে ওটা- দাও? হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও। এটাতে গ্রেভিটাকে একটু ঠিক করবে, তাই তো? হ্যাঁ, এই যে একটু ময়দা গুলে দিলে একটু গ্রেভিটা ঠিক হবে। এবার আমরা এটাকে আবার একটুখানি ঢেকে দিই। এটা কতক্ষণ রাখবে এটা এবারে ঢেকে? ওই 2 থেকে 3 মিনিট ফ্লেভারটা ওর মধ্যে যাবে। Absorb করবে, হ্যাঁ হ্যাঁ যতক্ষণ হ্যাঁ, লাগছে। 2 থেকে 3 মিনিট এটা এটা। পুরোপুরি ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটা রেসিপি। হ্যাঁ, একদম নিরামিষ, একদম। মরিচ আর আর ঝোল। হচ্ছে এর সাথে গন্ধরাজ লেবু হুম, আর ভাত আর এটা। একদম। হ্যাঁ। ভাত সঙ্গে গন্ধরাজ লেবু আর এরকম একটা সবজির মরিচ ঝোল হুম। থাকলে বোধহয় অন্য আর আমিষের দরকার আর হয় না, দরকার হবে না, তুমি টেস্ট করে সেটা বুঝতে পারবে। টেস্টের আগে আমি বুঝতে পারছিলাম এই যে মাঝখানে তুমি এটা তুলছো, দেখছো, তখনই এত সুন্দর একটা ফ্লেভার আসছে, বুঝতে পারছি যে এটা তো খেতে খুব সুস্বাদু হবে। আচ্ছা, একবার একটু দেখে নাও এবারে। আমাদের ঝোল রেডি। রেডি? তাহলে অফ করে দিই। অফ করে দাও, অফ করে দাও। এবারে তোমাকে সব সবজি গলে গেছে। হ্যাঁ, এটাকে এবার আমরা পরিবেশন করব। আচ্ছা, পরিবেশনের জন্য ভাতের সঙ্গে দিই। ভাতের সাথে দাও, এটা ভাত দিয়ে খাওয়ারই ঝোল। একদম। ভাত আর একটু লেবু গরমকালে, সেটা দিয়ে খাওয়ার ঝোল এটা। এটা নিয়ে তো হুম হুম, এসো। দিয়ে দিই। তৈরি সবজির মরিচ ঝোল। কম সময়ের রেসিপি এবং খুব সুন্দর একটা আরোমা বা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, বোঝাই যাচ্ছে খুব ভালো খেতে হবে, তাই তো? চলো এবারে টেস্ট করা যাক কিরকম নিশ্চয়ই, হয়েছে। নিশ্চয়ই, Okay, নিশ্চয়ই। চলো। হুম। একটা বড় চামচ দাও, আমি একটু তোমাকে দিই। আমি শুধু এটাই টেস্ট করি আজকে। এইটুকু এইটুকু। মরিচ ঝোল নামটা শুনলেই মনে হয় যে খুব বুঝি ঝাল হবে, সেটা না, নয় না? দেখো খেয়ে দেখো, তুমি বলবে, আমি কেন বলবো। ওই ওই বড়াটা খেতে হবে। হুম, সত্যি দারুণ। নিরামিষ খাবার এত টেস্টি হয়। এরকম যদি নিরামিষ থাকে তাহলে আর আমিষের দরকার নেই। না, এটা দিয়েই সমস্ত ভাত খেয়ে নেওয়া যেতে পারে। থ্যাংক ইউ। সত্যি খুব সুস্বাদু। এবং এটা তুমি বললে ওপার বাংলার রান্না, তাই তো? হুম, ওপার বাংলার রান্না, খুব সহজ একটা রেসিপি এবং সমস্ত সবজি দিয়ে তৈরি করা। পুরোপুরি নিরামিষ খেতে যারা পছন্দ করেন তাদের জন্য তো বলবো খুব ভালো একটা রেসিপি। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেনও না তারাও একবার বাড়িতে খেয়ে দেখুন। নিরামিষ খেতে এরপর থেকে কিন্তু ভালোবেসে ফেলবেন নিরামিষ, এমনই একটা রেসিপি, এতটাই সুস্বাদু। কি বলবো তোমাকে, থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ। খুব ভালো থেকো সবিতা দি। আবার যখন আসছো কলকাতায় গুরগাঁও থেকে সময় করে, তখন কিন্তু আমাদের হেসেলে চাই তোমাকে। ঠিক আছে, বেশ। দেখা হচ্ছে তোমার অন্যান্য অনেক রেসিপি নিয়ে। তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। খুব ভালো থেকো সবিতা দি, আবার দেখা হচ্ছে। ঠিক আছে। আর আপনাদের সঙ্গে আমার তো দেখা হচ্ছেই, কিন্তু আজকের এই রেসিপি কিন্তু বাড়িতে একদম ট্রাই করতে ভুলবেন না। আমি তো অবশ্যই বাড়িতে এটা বানাবো, কারণ খুবই ভালো খেতে। আর একদম বাড়িতে যারা অনেকে রয়েছেন আমিষ খান না, নিরামিষ খেতে খুব ভালোবাসেন, তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং খুব ভালো একটা রেসিপি। তাই অবশ্যই আমি তো বানাচ্ছি, আপনারাও বানান, তারপরে বাড়িতে খান এবং খেয়ে কেমন খেলেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর যেটা করতে একদমই ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা অবশ্যই ফলো করবেন। কারণ শুধুমাত্র বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের রান্না নয়, এপার বাংলা ওপার বাংলা নানান রান্না তো রয়েছে, রান্নার দারুণ দারুণ টিপসও কিন্তু থাকে আমাদের হেসেলে। তো এভাবেই আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।